এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হবে জানেন? শুধু মানুষের জন্য। এই কথাটা অনেকেই জানেন না, অথবা একটু ব্রেন খাটান নেই। আজকে আমি বলে দিচ্ছি কীভাবে পৃথিবীটা ধ্বংস হতে পারে। আল্লাহ চাইলে পৃথিবী ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ করার আগে মানুষের ধ্বংস করে ফেলবে। অর্থাৎ এই পৃথিবীতে যতগুলা দেশ আছে শক্তিধর, তারা কিন্তু প্রচুর পরিমাণের রাসায়নিক অস্ত্র তৈরি করছে, নিউক্লিয়ার্স বোমা তৈরি করছে, অনেক দামি দামি অনেক ভয়ঙ্কর বোমা তৈরি করছে তারা এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করার জন্য। তো একটা আবার ভাবেন, তারা যেহেতু করছে, অন্য অন্য দেশগুলো কিন্তু বসে থাকেনি, তারা নিজেদের আত্মরক্ষার জন্য তৈরি করে ফেলছে সব বোমাগুলা অথবা অস্ত্রগুলা। তো এতে করে কি হয়েছে, পৃথিবীটা পুরো একটা ঝুঁকির ভিতরে পড়ে গেছে, মানুষের জীবনযাত্রা পুরো ঝুঁকির ভিতরে পড়ে গেছে। যে এক এক দেশ যদি যুদ্ধ লাগে, পুরো সমস্ত তৃতীয় যুদ্ধ যখন লাগিয়ে যাবে, তখন পৃথিবীতে কোনো মানুষও থাকবে না, কোনো ধরনের পশু পাখিও থাকবে না, গাছপালাও থাকবে না, পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মানেই হচ্ছে আল্লাহ পাক কেয়ামত দেওয়ার আগে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে, সমস্ত পৃথিবীতে যুদ্ধ লেগে যায়, কেয়ামতের চেয়ে ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে, একদম হয়ে যেতে পারে। তো সবাই একটু চিন্তা ভাবনা করে দেখেন, যারা প্রথম এই অস্ত্রগুলা তৈরি করছে নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য অথবা দেখানোর জন্য অথবা আত্মরক্ষার জন্য, আত্মরক্ষা বলতে কিছুই নেই, আত্মরক্ষা ভালো কথা দিয়ে ভালো বাসা দিয়েও মানুষের মন জয় করা যায়, চলা যায়। তো এই জিনিসগুলো ভয়ঙ্কর একটা পরিকল্পনা। এটা হচ্ছে শুধুমাত্র যারা প্রথম করছে তাদের নিজেদের জন্য, তাদের ভয়ে অন্য অন্য দেশগুলা করে ফেলছে। তো এটা সমস্ত মানুষের জীবনের ক্ষতি করার জন্য মানুষই যথেষ্ট। এতেই বোঝা যায় যে কিয়ামত যে বিষয়টা আছে ধর্মের, আমাদের ধর্মেতে লেখা, সমস্ত ধর্মতেই আছে, এটা হওয়ার আগেই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে যদি যুদ্ধ লাগে। ধন্যবাদ।